বিয়ের আগে তো কত করে বলছিলে আমাকে এটা কিনে দিবে ওটা কিনে দিবে, এখন তো দেখছি দুবেলা ভাতই দিচ্ছ না। টুনি, তুমি সবসময় এত খাই খাই কেন করো? ভালোই তো আছো টুনি, কেন এত খাই খাই করো আমি বুঝি না। এখন তো বলবেই আমাকে, এখন আমি পুরনো হয়ে গেছি তো, আমাকে আর তোমার ভাল লাগে না, তাই তো কত কথা বলো। ভালো তো তোমার আমাকে লাগে না টুনি, তুমি তো এখন সব সময় আমার উপর চিল্লাচিল্লি করো। আমি তোমাকে আবার কখন কি বললাম? এভাবেই প্রতিদিন টুকটাক ঝগড়া লেগে থাকতো টোনাটুনির মধ্যে। তবুও তাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল। টোনা একটু অলস প্রকৃতি হওয়ায় টুনি একটু বেশিই চিল্লাচিল্লি করতো তার উপরে। সব মিলিয়ে তাদের দিন মোটামুটি ভালোই যাচ্ছিল। বেশ কিছুদিন কেটে গেল। একদিন টোনা টুনিকে বলতে লাগলো, টুনি, আমি ভাবছি আমি শহরে চলে যাব। রোজ রোজ তোমার এই চিল্লাচিল্লি আমার আর ভালো লাগছে না। ওগো, তুমি সত্যি বলছো? তুমি শহরে যাবে? আমাদের তো তাহলে আর কোনো অভাব থাকবে না। এতদিনে তাহলে তোমার বুদ্ধি হলো। আর পরের দিনই টোনা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর টুনি তার বাসায় চলে আসে। এরপর টুনি জানতে পারে যে তার পেটে ডিম এসেছে এবং সে খুব শীঘ্রই মা হতে যাচ্ছে। আমি মা হতে যাচ্ছি, আজকে যদি এই খবরটা আমি টোনাকে দিতাম তাহলে হয়তো বা টোনা শহরেই যেত না। আসলে টোনা সব সময় সন্তানের কথা বলতো, সব সময় সে টুনির কাছে সন্তান চাইতো। তাই হয়তো টুনি ভেবেছিল বাচ্চার কথা শুনলে টোনা হয়তো শহরেই যাবে না। আর তাই টুনি টোনাকে এ বিষয়ে কোনো কিছুই জানায়নি। আর এদিকে টোনা তো দিব্যি বসে বসে ফল খাচ্ছিল। সে শহরে না গিয়ে বনের অন্য একটি জঙ্গলে চলে এসেছে। এই জঙ্গলে কত শান্তি। রোজ রোজ টুনির ঘ্যান ঘ্যানানি আমার আর ভালো লাগে না। এখানেই যদি সারা জীবনের মতো থেকে যেতে পারতাম, কতই না ভালো হতো। এসব বলতে বলতে টোনার নজর পড়ে এক সুন্দরী পাখির উপর। তাই সে উড়ে চলে আসে সেই সুন্দরী পাখির কাছে আর তাকে বলতে থাকে, কে গো তুমি সুন্দরী? আর এই বাগানে একা একা কি করছো তুমি? আমি ফুলি, আর এই ফুল বাগানটা হচ্ছে আমার। বাবা মা কেউ নেই, এখানের ফুল বিক্রি করে আমি আমার সংসার চালাই। কিন্তু তুমি কে? আমি এই জঙ্গলে নতুন এসেছি। আসলে আমি বিয়ে করতে চাচ্ছিলাম তো, তাই একটি ভালো মেয়ে খুঁজছিলাম। হ্যাঁ, মেয়ে খুঁজছিলে ভালো কথা, তো আমার কাছে কি জন্য এসেছো সেটা তো বলো। তোমার কি ফুল লাগবে? আসলে আমি তোমার মতোই একটি মেয়েকে খুঁজছিলাম। তুমি কি আমাকে পটানোর চেষ্টা করছো নাকি অন্য কিছু? তোমার মতলব তো ভালো মনে হচ্ছে না। সত্যি করে বলো তো, আসলে কি চাচ্ছ তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই সুন্দরী, যদি তুমি রাজি থাকো। কিন্তু আমার তো বাবা মা কেউ নেই, আমি একাই থাকি। তুমি কি পারবে আমার সাথে থাকতে এই জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, অবশ্যই পারবো, কেন পারবো না বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। এভাবে টোনা ফুলিকে পটিয়ে তাকে বিবাহের জন্য রাজি করে। এদিকে ফুলিরও কেউ না থাকায় ফুলি তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপর তাদের বিয়ে হয়ে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টোনা আর ফুলির সংসার ভালোই চলছিল। তাদের দিন সুখেই কাটতে লাগলো। বাগানের ফুল বিক্রি করে তাদের সংসার চলতো। আর টোনাও বেশ খুশি ছিল, কারণ তাকে কোনো কাজ করতে হতো না, সে বসে বসেই খেতে পারত। এদিকে টুনির একটি মেয়ে সন্তান হয়, ফুটফুটে একটি কন্যা সন্তান। টুনি তাকে লালন পালন করতে থাকে। একসময় টুনির বাচ্চা বড় হয়ে যায় আর সে তার বাবার কথা তার মায়ের কাছে জানতে চায়। মা, আমার পাপা কোথায়? আমি কত বড় হয়ে গেছি, কিন্তু আমার পাপা এখনো আমাকে দেখতে আসলো না। মা, আসবে। তোমার বাবা শহরে কাজে গেছে, তার কাজ শেষ হলে খুব দ্রুত তোমাকে দেখতে চলে আসবে। এসব বলেই মেয়েকে সান্ত্বনা দিতে থাকে টুনি। অথচ টুনি নিজেই জানে না টোনা কোথায় আছে আর কবেই বা ফিরবে। একদিন টুনি নিজেই শহরের উদ্দেশ্যে টোনাকে খুঁজতে বেরিয়ে পড়ে।
সে যেতে যেতে তার বন্ধু তোতার সাথে দেখা করে। তার কাছে জানতে চায় তার টোনা এই শহরে এসেছে কিনা। না গো টুনি, আমি তো এখানে অনেক দিন ধরেই আছি। তোমার স্বামীকে তো একটা দিনও দেখলাম না। ও হয়তো এখানে আসেনি, অন্য কোথাও গেছে। পর টুনি টোনাকে অন্য শহরে খুঁজতে যায়, আর সে দেখতে পায় সুন্দরী পাখির সাথে টোনা ফুল বাগানে বসে বেশ গল্প করছে। আর তখনই টুনি আর টুনির মেয়ে গিয়ে সব সত্যি কথা সুন্দরী পাখিকে বলে দেয়। এরপর এই নিয়ে তাদের মধ্যে নানা রকম তর্ক বিতর্ক চলে। সবশেষে সুন্দরী পাখি তাদের একসাথে রাখতে রাজি হয়ে যায় এবং এরপর থেকে টোনা, টুনি, সুন্দরী পাখি আর টোনাটুনির বাচ্চা সবাই একসাথে সুখে বসবাস করতে